প্রতিটি জুম্মার পরেই মূলত বাইতুল মোকাররমে বেশ কয়েকটি মিছিল মিটিং সেগুলো থাকে এবং আমরা প্রত্যেকটি জুম্মার পরেই দেখি সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু অত্যন্ত সতর্ক অবস্থানে থাকেন বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণের সামনে। ঠিক তেমনি আজকেও জুমার নামাজ পড়ে আমরা দেখছি যে বাইতুল মোকাররম মসজিদের সামনে অত্যন্ত সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশের সদস্য। বাইতুল মোকাররমে কিন্তু আজকে কয়েকটি সমাবেশ হওয়ার কথা রয়েছিল এবং একটি মিছিল হওয়ার কথা রয়েছে, যার কারণে নামাজের আগ থেকেই আমরা দেখছিলাম যে বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছে পুলিশের সদস্যরা। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ভেতরে এই মুহূর্তে কিন্তু একটি সমাবেশ চলছে, যে সমাবেশটি বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে, অর্থাৎ ফিলিস্তিনের পাশাপাশি তারা কাশ্মীর এবং আরাকানকেও স্বাধীনভাবে দেখতে চায়, তারই প্রতিবাদে এবং তার পক্ষে সমর্থন জানিয়ে মূলত আজকে তারা ফিলিস্তিন, আরাকান এবং যে কাশ্মীর রয়েছে তাকেও কিন্তু তারা স্বাধীনভাবে দেখতে চায়। তার প্রতিবাদে তারা কিন্তু আজকে একটি বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে কিন্তু তারা মানববন্ধন করছেন এবং বিশেষ করে আমরা জানি যে এই মানববন্ধনটি এখানে বক্তৃতা পালা শেষ হবার পর কিছুক্ষণ পরে কিন্তু একটি মিছিল বের হবে এবং মিছিলটি বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ থেকে, সেটি আমরা জানি যে পুরানা পল্টন মোড় হয়ে কিন্তু সেটি আবারও বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে প্রদক্ষিণ করবে। আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এই বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে এখনও কিন্তু প্রচুর সংখ্যক মুসল্লি তারা অবস্থান করছেন, অর্থাৎ নামাজ শেষ হবার পরেও যে মিছিলটি হবার কথা রয়েছে মিছিলটি নিয়েই মূলত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এখানে সতর্ক অবস্থায় আছেন, অর্থাৎ কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা অস্থিতিশীল পরিবেশ যেন সৃষ্টি না হয়, তারই প্রতিবাদে কিন্তু মূলত আজকে আমরা দেখছি যে বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে কিন্তু তারা সতর্ক অবস্থান করছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাইবো যে প্রতি জুম্মাবারে আমরা দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা। আমি কথা না বললে খুশি হবে, আমাদের সিনিয়র স্যার আছেন তো, একটু প্লিজ সামনে স্যাররা। আচ্ছা আচ্ছা দর্শক, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে মূলত পুলিশ প্রত্যেক দিনই এই বাইতুল মোকাররম বিশেষ করে জুমার নামাজের পরে তারা কিন্তু এই আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু জোরদার করে রাখেন এবং এই মিছিলটি যখন বের হবে সেই মিছিল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের যেন অস্থিতিশীল পরিবেশ যেন সৃষ্টি না হয়, তারই প্রতিবাদে মূলত কিন্তু আজকে এই বাইতুল মোকাররমের সামনে পুলিশের এই সতর্ক অবস্থান। আমরা আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই যে বিশেষ করে গত জুমার নামাজের পর আমরা দেখেছি বেশ কয়েকটি মিছিল ছিল এবং আজকেও, অর্থাৎ তারা জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে আরাকান এবং কাশ্মীর স্বাধীনতার দাবিতে কিন্তু মূলত আজকে এই মিছিলটি কিন্তু তারা শুরু করেছেন এবং মিছিলটি বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সেটি কিন্তু পল্টন মোড় প্রদক্ষিণ করবে এবং তারই ধারাবাহিকতায় এখানে ছাত্র জনতা থেকে শুরু করে ধর্মপ্রাণ মুসল্লি থেকে শুরু করে বাইতুল মোকাররম মসজিদে নামাজের পর যারা সাধারণ মানুষ রয়েছিলেন প্রত্যেকেই এই মিছিলে কিন্তু তারা জড়িত হয়েছেন এবং আমরা দেখছি যে একপাশে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, মিছিলটি কিন্তু অতিক্রম করছে বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ এবং অপর পাশে পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সতর্ক অবস্থানে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.